কাকিমা, ও কাকিমা, কোথায় গেলে? এই তো আমি তোমাকে কখন থেকে খুঁজছি। আসলে প্রত্যেক দিনের মতো আমি আজকেও চলে এলাম। আমার একটু ঠান্ডা জল লাগবে। আসলে শসাগুলো ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করব। বুঝতেই তো পারছো, এই শসাগুলো গরমে রৌদ্রের কারণে কেমন যেন ঝলসে গেছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। দাঁড়া, তুই দাঁড়া একটু, আমি ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে আসছি আর বরফও নিয়ে আসছি। এই বলে অপর্ণা দেবী বাড়ির ভেতরে ঢুকে যায়। আর তখনই অপর্ণা দেবীর একমাত্র বৌমা শম্পা সেখানে আসে। শম্পা দেখতে পায় যে কমলা তার ঠেলাগাড়ি নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। কমলা, তুই চলে এসেছিস? যাক, ভালো হয়েছে। আমি তো সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। দে, 2 প্লেট শসা চাট বানিয়ে দে তো। তোর হাতে শসা চাট খেতে খুব ভালো লাগে, আর গরমের মধ্যে এরকম শসা চাট পেলে সত্যি মনটা খুবই ভালো হয়ে যায়। এই বলে শম্পা চুপ করে যায়। শম্পার কথা মতো কমলা তাকে 2 প্লেট শসা চাট বানিয়ে দেয়। শম্পা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করে শসা চাট খেতে থাকে। কিছুক্ষণ পর শম্পার শাশুড়ি মা ফ্রিজ থেকে ঠান্ডা জল এবং বরফ নিয়ে এসে কমলাকে দিয়ে দেয়। কমলা ঠান্ডা জল দিয়ে শসাগুলো খুব ভালো করে পরিষ্কার করে। অন্যদিকে শম্পার শসা চাট খাওয়া হয়ে গেলে সে যখন বাড়ির মধ্যে যাবে তখনই তার শাশুড়ি মা তাকে বলে, কি ব্যাপার বৌমা, তুমি 2 প্লেট শসা চাট খেয়ে নিলে কিন্তু টাকা না দিয়ে বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছ যে? তুমি কি কমলাকে ওর পারিশ্রমিকটা দেবে না? দেখো বৌমা, এরকম কিন্তু একদমই করবে না তুমি। মা, আপনি তো ওকে আমাদের ফ্রিজ থেকে ঠান্ডা জল আর বরফ দিলেন, ব্যাস হিসাব তো একেবারে বরাবর হয়ে গেল, তাই না? আবার টাকার কি দরকার? কমলা তো প্রত্যেকদিন আমাদের কাছে আসে ঠান্ডা জলের জন্য। আমরা ওকে রোজ ঠান্ডা জল আর বরফ দিই, তাহলে তো ওরও একটা কর্তব্য আছে আমাদের প্রতি। কি বলছোটা কি বৌমা? দেখো, ঠান্ডা জল বরফ এসবের দাম কি কেউ ধরে? আর তাছাড়া আমাদের তো ফ্রিজ আছে, আমাদের যখন ইচ্ছা আমরা ঠান্ডা জল বরফ খেতে পারি। কিন্তু এই বেচারি কমলা 2 প্লেট শসা চাটের জন্য ওকে কতটা ঘোরাঘুরি করতে হয় বলো তো? দেখো, তুমি যখনই কমলার কাছ থেকে কিছু নাও না কেন, কমলাকে কিন্তু ওর টাকাটা দিয়ে দেবে। না না কাকিমা, আমার টাকা লাগবে না। আসলে বৌদি তো ঠিকই বলেছে, আমি তো আপনাদেরকে প্রত্যেকদিন বিরক্ত করতে আসি। আসলে আমারও তো একটা কর্তব্য আছে আপনাদেরকে ভালো চাট খাওয়ানোর। সত্যি কাকিমা, আপনারা আমাকে রোজ ঠান্ডা জল দেন, এটাই আমার জন্য অনেক। আমার আর টাকা লাগবে না, আর তাছাড়া আপনাদের কাছ থেকে আমি টাকা নেবও না। এই বলে কমলা তার শসা চাটের ঠেলাগাড়ি নিয়ে বাজারের দিকে চলে যায়। আসলে এবছর গরম পড়ার সঙ্গে সঙ্গেই কমলা তার শসার ঠেলাগাড়ি নিয়ে বিক্রি করতে বেরিয়ে পড়ে। সে সারাদিন গরমের মধ্যে এদিক ওদিক ঘোরাঘুরি করে তার শসা চাট বিক্রি করে থাকে। কমলা সেখান থেকে চলে গেলে অর্পণা দেবী তার বৌমাকে বলে, দেখো বৌমা, এত গরমে রোদে রোদে ঘুরে ঘুরে শসা চাট বিক্রি করতে কিন্তু অনেক কষ্ট হয়। সেটা তুমি কিভাবে বুঝতে পারবে? যদি তোমাকে ওরকম কাজ করতে হতো তাহলে তুমি বুঝতে পারতে, আর তখন তুমি ওদের কদর করতে। তাছাড়া কমলা অনেক ভালো, না হলে এত বাড়ি থাকতেও ও আমার কাছে কিসের জন্য জল চাইতে আসবে বলো? ও তো অন্য বাড়িতেও যেতে পারতো। আমাদের কাছে একটু ভালোবাসা পাই বলে সেই জন্য আমাদের কাছেই আসে, কিন্তু তুমি তবুও ওকে উল্টোপাল্টা কথা বলো। এই বলে অর্পণা দেবী নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। সেদিন প্রচন্ড রৌদ্র পড়ার কারণে সবাই কমলার কাছ থেকে শসা নিতে আসে, আর সেদিন খুব ভালোভাবেই খুব কম সময়ের মধ্যে কমলার সমস্ত শসা বিক্রি হয়ে যায়। কমলা তার এক মেয়ে পায়েল, যার বয়স ছিল মাত্র 5 বছর, আর স্বামী কৈলাসকে নিয়ে মোহনপুর গ্রামে বাস করে। কৈলাস দিনমজুরির কাজ করে সংসার চালায়। হঠাৎ এক দুর্ঘটনার কারণে কৈলাসের এক বড়সড় অ্যাক্সিডেন্ট হয়, আর এখন কৈলাস হাত পা ভেঙে বাড়িতেই বসে থাকে। এমন পরিস্থিতিতে কমলা কি কাজ করবে কিছুই ভেবে পায় না। তাই তারা স্বামী স্ত্রী মিলে দুজনেই এই গরমের মধ্যে শসা চাট বিক্রি করার সিদ্ধান্ত নেয়। আর কমলা এখন একাই শসা চাট বিক্রি করে থাকে। সকাল হলেই সে ঠেলাগাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, আর দুপুরের মধ্যেই সে বাড়িতে ফিরে এসে রান্না বান্না করে। আবার বিকালবেলা সে শসা চাট বিক্রি করতে বেরিয়ে পড়ে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন বাজারে কমলা যখন তার শসা চাট বিক্রি করছিল তখন, এই যে আমাকে 1 প্লেট শসা চাট দিও তো। ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি তৈরি করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ থেকেই খোঁজাখুঁজি করার পর আপনাকে দেখতে পেলাম, আর আপনাকে দেখে আমার একটু শান্তি হলো। আসলে আমার খুবই ইচ্ছা করছিল এই গরমে একটু শসা খাওয়ার, আর এই গরমে শসা খেতে সবারই তো ভালো লাগে, আর তাছাড়া বিট লবণ দিয়ে শসা খেতে আমার এমনিও ভালো লাগে, তাই আপনাকে দেখেই আমি ছুটে এলাম। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করেছেন। এই গরমে শসা তো সবাই খেতে পছন্দ করে, আর তাছাড়া আপনি তো তাড়াতাড়ি এসেছেন, না হলে একটু পরেই কিন্তু সব শসা চাট শেষ হয়ে যেত। কি, তাহলে আমাকে আরো 1 প্লেট দিন। সমস্ত শসা চাট শেষ হয়ে গেলে আমার যদি আবারও খেতে ইচ্ছা করে, না না, আপনি বরং আমাকে আরো 1 প্লেট দিয়ে দিন। আমি মনে আনন্দে এখন খেতে খেতে বাড়ি যাবো।
রতন বাবুর এই কথা শুনে কমলা হাসতে থাকে। এরকম ভাবে প্রতিদিন অনেক অনেক কাস্টমার কমলার কাছে আসে আর সকলেই 2-3 প্লেট করে শসা চাট খেয়ে যায়। এমনকি বাড়ির জন্য অনেকে শসা চাট নিয়ে যায়। এভাবেই কমলা খুব কম সময়ের মধ্যে শসা চাট বিক্রি করতে সক্ষম হয়। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন কমলা আবার অপর্ণা কাকিমার কাছে যায় ঠান্ডা জল নেওয়ার জন্য। কাকিমা, আমি আবার এসে গেছি আপনাদেরকে জ্বালাতন করতে। দেখুন না, শুধুমাত্র কালকের দিনটা শসাগুলো রেখেছি আর ব্যাস অমনি শসাগুলো সব শুকিয়ে গেছে। তাই আমি আপনার কাছে চলে এলাম। আপনার কাছ থেকে ঠান্ডা জল নিয়ে শসাগুলো ধুয়ে নিলে আর ঠান্ডা ঠান্ডা শসা খেতে সবাই পছন্দ করবে। আচ্ছা ঠিক আছে, তুই এখানে দাঁড়া, আমি ঠান্ডা জল নিয়ে আসছি। কমলা, তুই এসেছিস? যাক, ভালোই হয়েছে। আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। তুই তো জানিস আমি তোর জন্য প্রত্যেক দিনই অপেক্ষা করি। দে, আমাকে 2 প্লেট শসা চাট খাওয়াতো। তোর হাতে শসা চাট খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। বৌদি, তোমাকে অনেক ধন্যবাদ বৌদি। হ্যাঁ বৌদি, তুমি দাঁড়াও, আমি এখনই তোমাকে শসা চাট বানিয়ে দিচ্ছি। এই বলে কমলা শম্পাকে আবার শসা চাট বানিয়ে দেয়। কিন্তু সেদিনও শম্পা কোনো টাকা না দিয়ে শসা চাট খেয়ে ঘরের মধ্যে চলে যায়। আর এই দেখে অপর্ণা দেবী আবার রেগে যায়। দেখ কমলা, তুই আমার বৌমাকে একদম ফ্রিতে কোনো জিনিস দিবি না বলে দিলাম, একটা শসাও দিবি না তুই। আর কি হবে কাকিমা? আর তাছাড়া আপনি তো আমাকে ঠান্ডা জল দিচ্ছেন। আপনি যদি আমাকে ঠান্ডা জল দেন তাহলে আমি তো আপনাদেরকে শসা চাট খাওয়াতেই পারি। আপনি কেন রেগে যাচ্ছেন? রেগে যাওয়ার মতো তো কিছু হয়নি। তাছাড়া বৌদিই তো নিয়েছে আর আমিই তো বৌদিকে ফ্রিতে দিয়েছি। দেখ কমলা, একটু চালাক হতে শেখ। এরকম বুদ্ধি মোটা হলে তাহলে কিন্তু তোকে সবাই বোকা বানিয়ে চলে যাবে। দেখ, তুই যাকে যাকে শসা চাট দিবি তাদের কাছ থেকে কিন্তু টাকা নিবি, কাউকে ফ্রিতে কিছু খাওয়াবি না তুই। তোকেও তো তোর সংসারটা দেখতে হবে। এই শসা চাট বিক্রি করে তোর সংসার চলে, তাও যদি তুই এরকম সবাইকে ফ্রিতে শসা চাট খাওয়াস তাহলে তো তোরই লস হয়ে যাবে, তাই না? এভাবেই অপর্ণা দেবী কমলাকে বোঝানোর চেষ্টা করে। কমলা কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে ঠান্ডা জল এবং বরফ নিয়ে বাজারের দিকে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। এরকমই একদিন কমলা যখন আবার অপর্ণা দেবীর বাড়িতে আসে ঠান্ডা জল নেওয়ার জন্য, তখন কমলা অপর্ণা দেবীর কোনো সাড়া শব্দ পায় না। কমলা বারবার অপর্ণা দেবীকে ডাকাডাকি করতে থাকে, কিন্তু তাদের বাড়ির মধ্যে থেকে কোনো সাড়া পাওয়া যায় না। তাই কমলা বাড়ির ভেতরে ঢুকে পড়ে। বাড়ির মধ্যে ঢুকে সে দেখতে পায় অপর্ণা দেবী মাথা ঘুরে পড়ে আছে। আর সেটা দেখে কমলা তাড়াতাড়ি করে অপর্ণা দেবীকে বিছানাতে তুলে শুইয়ে দেয় এবং তার মুখে জলের ছিটা দেয়। কমলা, তুই এসে গেছিস? যাক, ভালো হয়েছে। তাড়াতাড়ি আমার ব্লাড প্রেশারের বড়িটা দে তো। দেখ না, আমি যদি ব্লাড প্রেশারের বড়ি না খাই তাহলে আমার মাথা ঘুরে যায়। তুই তো জানিস, দেখতেই পাচ্ছিস আমার বয়স হয়েছে। আসলে আমি ওষুধটা খেতে একদমই ভুলে গিয়েছিলাম। বয়স বাড়ার সাথে সাথে কোনো কিছুই আমি আর মনে রাখতে পারছি না, জানিস। অপর্ণা দেবীর কথা মতো কমলা ব্লাড প্রেশারের ওষুধ অপর্ণা দেবীকে খাইয়ে দেয়। কাকিমা, আপনার বৌমা কোথায়? বৌদিকে তো দেখতে পাচ্ছি না। আসলে ও তো মায়ের বাড়ি গেছে, এই আসার সময় হয়ে গেছে, এখনই চলে আসবে। অপর্ণা দেবী অসুস্থ বলে কমলা তাকে একা ছেড়ে সেখান থেকে যেতে পারে না। তাই কমলা সেখানে বসেই অপর্ণা দেবীকে সঙ্গ দেয়। কিছুক্ষণ পরেই শম্পা মায়ের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ফিরে আসে। শম্পা বাড়িতে এসেই কমলাকে দেখতে পেয়ে বলে, কিরে কমলা, তুই এখানে বসে বসে গল্প করছিস? ওদিকে দেখ, তোর শশার ঠেলাগাড়ি থেকে সব শশা গরু খেয়ে নিয়েছে। তোর ঠেলাগাড়িতে আর একটাও শশা নেই। কি বললে বৌদি? গরু আমার সব শশা খেয়ে নিয়েছে? হে ঈশ্বর, এবার আমি কি করব? এই বলে কমলা ঠেলাগাড়ির দিকে ছুটে যায়। ঠেলাগাড়ির দিকে তাকিয়ে কমলা খুবই কান্নাকাটি করতে থাকে। তবে কমলা পুরোপুরি নিরুপায়। তার কিছু করার থাকে না বলে সে কাউকে কিছু না বলে বাড়ির দিকে এগিয়ে যায়। আর তখনই সেখানে অপর্ণা দেবী এসে বলে, কমলা, একটু দাঁড়া, আমার বৌমারও তো সত্যিটা জানা দরকার। বৌমা, কমলা আজকে আমাকে অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা করেছে। আজকে যদি কমলা না থাকতো তাহলে হয়তো আমি বেঁচেও থাকতাম না। আমি তো সবকিছু এখন ভুলে যাচ্ছি। আমি আজকে ব্লাড প্রেশারের বড়িটা খেতেও ভুলে গিয়েছিলাম, তাই আমি মাথা ঘুরে পড়েছিলাম। কমলা সঠিক সময়ে এসে আমাকে বাঁচালো। আর কমলার ঠেলাগাড়ি তখন বাড়ির বাইরে রাখা থাকায় গরুগুলো কমলার সব শশা খেয়ে নিয়েছে। কি সত্যি? কমলা, তুই আমাকে ক্ষমা করে দে। আসলে আমি তোকে সবসময় অনেক অপমান করি। তুই আজকে আমার শাশুড়ি মায়ের প্রাণ বাঁচিয়েছিস, সেই জন্য আমি তোর প্রতি অনেক কৃতজ্ঞ। আমাকে ক্ষমা করে দিতে পারলে। আর আমি তোর প্রতি খুশি হয়ে তোকে কিছু দিতে চাই।
এই বলে শম্পা বাড়ির ভেতর থেকে কিছু টাকা নিয়ে আসে আর সেই টাকাটা কমলার হাতে ধরিয়ে দেয়। এই নে কমলা, এই টাকাটা এখন তোর খুব প্রয়োজন। আমি জানি তোকে আবার নতুন করে সব শুরু করতে হবে, তোকে এখন অনেক শসা কিনতে হবে, তবেই তো তুই শসা চাট বিক্রি করতে পারবি। এই নে, এই টাকাটা রেখে দে, এই টাকা দিয়ে তুই আবার নতুন করে সবকিছু শুরু কর, আর তোর ঠেলা গাড়িটাও কিন্তু ঠিক করে নিবি। না না বৌদি, এটা তুমি কি করছো? আমি কিভাবে তোমার কাছ থেকে টাকা নিতে পারি বলো? আমার টাকার প্রয়োজন নেই বৌদি, আমি যাই হোক কিছু একটা রোজগার করে নেব, আর তা না হলে আমি কারোর কাছ থেকে ধার নিয়ে নেব, তবে তোমার কাছ থেকে আমি টাকা নিতে পারবো না। দেখ কমলা, ধার নিতে গেলেও তো তোকে আবার সেই ধারটা শোধ করতে হবে, তাই না? তার থেকে ভালো আমি তোকে টাকাটা দিয়ে দিচ্ছি। নে, আমি আর তোর থেকে টাকা চাইবো না, তুই ভয় পাস না। এই টাকা দিয়ে তুই তোর ঠেলা গাড়িটা ঠিক করে নিবি, আর শসা মশলাপাতি সব কিনে নিবি। আর শোন, তুই কিন্তু প্রত্যেকদিন আমার বাড়িতে ঠান্ডা জল নিতে আসবি, আমি তোর কাছ থেকে প্রত্যেকদিন শসা চাট খাবো। তবে হ্যাঁ, এবার থেকে কিন্তু আমি টাকা দিয়ে তবেই শসা চাট খাবো, ঠিক আছে? হ্যাঁ গো বৌমা, তুমি ঠিকই বলেছ। তুমি হয়তো এখন বুঝতে পারছো কমলা কতটা দরিদ্র, ওর কতটা টাকার প্রয়োজন। বৌমা, আমি জানতাম তুমি একদিন না একদিন ঠিকই বুঝতে পারবে। আর তাছাড়া দেখো না, আজকে যদি এই গরিব মেয়েটা না থাকতো তাহলে আমিও বেঁচে থাকতাম না। তাই জন্যই তো বলি, গরিব হোক আর ধনী হোক, কাউকে কখনো অসম্মান করবে না, সবসময় সবাইকে সম্মান দিয়ে চলবে। এই শুনে কমলা খুবই খুশি হয়। কমলা সেই টাকাগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন থেকে কমলা আবার নতুন করে তার ব্যবসা শুরু করে। এভাবে কমলা আবার আগের মতো শসা চাট বিক্রি করতে থাকে। কমলা শসা চাট বিক্রি করে তার স্বামীর জন্য ওষুধপালা কেনে আর তার মেয়েকেও পড়াশোনা করায়। এভাবেই কমলা শসা চাট বিক্রি করে হাসি খুশি দিন কাটাতে থাকে।